সো ভিউয়ার্স, এখন এই যে রাজীব ভাইয়ের দোকানে চলে আসলাম, আর আন্টি আছে আমার সাথে। আঙ্কেল বাসায়, আঙ্কেল মানে আসতে পারে নাই। এখন আমি আর আন্টি ফোনটা নিয়ে আঙ্কেলের কাছে দিব। তো ভাইয়া, আপনি আনবক্সিং করেন। না আন্টি আপনি করেন। আরে আপনি করে দেন, আন্টি পারে না। আচ্ছা, যাই হোক। এটাই হচ্ছে সে ফোন যেটা আমরা আঙ্কেলের জন্য নিলাম। তো এখন আনবক্সিং। ফোনটাই অন্যরকম। ফোনটা কেমন আন্টি? ভালো। তো এখন ফোনটা মানে অন করতে হবে। আপনি অন করে দেন ভাই, তারপর বাসায় যা যা করা লাগে এটা আমি করবো। ফোনটা এখান থেকে নেওয়ার পর আমরা বাসায় যাবো। যাওয়ার পর আঙ্কেল মানে যেভাবে যেভাবে দরকার, যেভাবে চাই ওইভাবে সেট আপ করে দিব। এখন ফোনটা ওপেন হইতেছে। ভাই ফোনটা কিন্তু অনেক সুন্দর, অনেকটা প্রিমিয়াম, মানে হাতে নেওয়ার পর অন্যরকম একটা ফিল পাওয়া যাইতেছে। যদিও অ্যান্ড্রয়েড, তাও আঙ্কেল তো অতটা কাজ করবে না, আঙ্কেলের জন্য ঠিক আছে। তো এখন আমি ফোনটা সেট আপ করবো। ভিউয়ার্স, আমাদের দেশে যে মোবাইল কোম্পানি গুলো আছে ওরা হইতেছে মূলত অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আসে এগুলো তো বাইরে প্রথমে তৈরি করা হয়। তৈরি করার পর ওগুলা পার্টস খুলে তারপর দেশে নিয়ে আসার পর আবার জোড়াতালি দেয়, মানে পার্টসের ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসে। তাও দেখেন ফোন কিন্তু অনেকটা প্রিমিয়াম আর সফট, কি রকম বানাইছে। অ্যান্ড্রয়েড ফোন দিন দিন কোন লেভেলে চলে যাইতেছে বুঝতেছেন। আর এই ফোনটা হচ্ছে টেকনো স্পোক গো 3। আর এই ফোনের সাথে কেসে একটা অ্যাডাপ্টার, আর হচ্ছে যে একটা কেবল, আর একটা সিলিকন কেস, এগুলাই দিছে। আর এগুলা সবকিছু করার পরে ফাইনাল লুক কেমন আসে আমি দেখাইতেছি। ভিউয়ার্স, এতক্ষণে ফোনটা সেট আপ দেওয়া শেষ। আর সেট আপ দেওয়ার পর ফোনের ফাইনাল লুক এটা। এই যে আন্টি, ভিউয়ার্স বাসায় আসলাম। বাসায় আসার পর প্রায় 1 ঘন্টার উপরে এই ফোনটা সেট আপ করা হয়েছে। সেট আপ করার পর একবারে সম্পূর্ণ সবকিছু ওকে। এখন এই যে আঙ্কেলের কাছে আমি ফোনটা দিব। আঙ্কেল, ফোনটা কেমন হয়েছে আপনার কাছে? ভালো হয়েছে না? তো আসলে কিন্তু ফোনটা অনেক সুন্দর হয়েছে। আর আঙ্কেল চালার জন্য একদম ঠিকঠাক আছে। আশা করি সব দিক দিয়ে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হবে না। আর এই যে এই ফোন সবকিছু এখন মানে ফোন নেওয়ার পর থেকে যা যা করা দরকার সবকিছু করা হয়েছে, একদম ক্লিয়ার। এখন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে চালাইতে পারবে। ভিউয়ার্স, ফোন কেনার পর দেখছেন যে অনেক রাত হয়ে গেছে, আর ওনাদের বাসায় গেছিলাম। যাওয়ার পর ফোনটা সেট আপ করছি, সেট আপ করে আরো অনেক কথাবার্তা হয়েছে। তো এই সমস্ত কিছু করতে 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 অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11টার পর আমি বাসায় ঢুকছি। আম্মুও ফোন দিয়ে মানে আম্মু অনেক কয়েকবার ফোন দিতেছিল, ফোন রিসিভ না করেই রাত 11টার পর বাসায় ঢুকে জাস্ট রাতের খাবারটা কোনো রকম খেয়ে শুয়ে পড়ছি। শুয়ে পড়ে আবার পরের দিন সকালবেলা উঠলাম। তো এখন হইতেছে কালকে রাতে আবার শোয়ার আগে আমার ফ্রেন্ড শাহিনের সাথে ছোট্ট একটা আলোচনা হয়েছে। ও নাকি শাহবাগ থেকে উত্তরে আসবে, আমাকে ডাকছে যে তুই যদি আসিস তাহলে একটু ঘোরাফেরা করা যাবে। এখন রোজা রেখে যাইতে ইচ্ছা করতেছে না, বাট যতটা সম্ভব যাব। তো গেলে দেখতে পারবেন। তো চলেন ভিউয়ার্স, মাঝেই ছোট্ট একটা কাজের জন্য বাইরে বের হইলাম। আর এখন যদি এই কাজটা না করা হয় তাহলে সারাদিনের প্ল্যান একদম মাটিতে যাবে। আর এই কাজটা কালকে রাতে হইতো, বাট কালকে যদি রাতে করতাম তাহলেও আজকের প্ল্যান আজকে মাটিতে যেত। প্লাস মানে আজকে যদি একটু পরে হয় বা আগে হয়তো সমস্যা, এই জন্য এই সময় করা দরকার। বাট বাজারে প্রায় এসেই পড়ছে, দেখি এটা হয় কিনা। তো এখন আমি যাইতেছি রাজীব ভাইয়ের দোকানে। রাজীব ভাইয়ের দোকান খোলা থাকতে হবে, মনে হয় না খোলা আছে, কারণ উনি ঘুম থেকে উঠে অনেক লেটে। এই সর্বনাশ, ভাইয়ের দোকান বন্ধ। দোকান বন্ধ এখন। উনি কি আজকে দোকান খুলবে কি খুলবে না আমি জানি না। দোকান না খুললে সমস্যা, আবার বাসার দিকে যাইতেছি। এখন আমাকে একটু পর আসতে হবে, মানে যদি এখন ভাইয়ের দোকান বন্ধ, মানে দোকান যদি না খুলে তাহলে সমস্যা।
মানে কি হয়েছে আমি একটু পর বলবো না, দেখাইলে বুঝতে পারবেন। তো এখন যতটা সম্ভব 10টা বাজে, একটু পরেই দোকান খুলবে, আরেকবার আসতে হবে। দেন আসলে আমি আপনাদের দেখাবো। আর এখানে যদি না আসতে পারি বা এই কাজটা না হয়, তাহলে পুরো দিনের প্ল্যান মাটিতে যাবে। তো এখন আমি আবার বাসায় যেতেছি। আমি আবার আসলাম, আর আসার পর দোকান খোলা দেখতেছি, যতটা সম্ভব মাত্র খুলছে। এই। আসসালামু আলাইকুম ভাইয়া, মাত্র ঘুম থেকে উঠছেন নাকি? আমি একবার আসছিলাম, আসার পর ঘুরে গেছি। আই রে, তারপর আপনাদের ফোন দিছিলাম, মানে উত্তরা যাবো তো একটু। So, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসি, কাজটা হয়েছে। তো কি হয়েছে এখন আমি আপনাদের বলি। মানে ঘটনা হয়েছে যে আজকে আমি কোনো উত্তরে যাওয়ার প্ল্যান ছিল না। ওইখানে হইতেছে শাহিন শাহবাগ থেকে আসবে। আসার পর মানে ওই শাহিন শাহবাগ থেকে উত্তরে আসবে, আমাকে বলছে যে ওইখানে 1 ঘন্টার মতো। আমি যেন ওইখানে 1 ঘন্টার জন্য যাই, যাওয়ার পর একটু টাইম পাস করবে, করার পর আবার আসবে। সো এই জন্য মূলত আমার কাছে আমার হাতের অবস্থা একদম খারাপ। এই জন্য ওইখান থেকে টাকা পাঠাইতেছে, বলছে যে আমি টাকা দিতেছি, তুমি আসো। তো ওটাই নিতে গেছিলাম। আর আমি যদি এটা কালকে রাতে নিয়ে আসতাম, তাহলে মনে করো যে রাতেই কুত্তার মতো বন্ধু বান্ধব পুরো হয়ে আসতো, সব শেষ হয়ে যেত। আর এখন বাসায় যাই আর ভিডিও করবো না, দেখা হইতেছে গোসল করার পর। ভিউয়ার্স, মাত্র গোসল করে এখন আমি রুমের মধ্যে। আর এখন আমি উত্তরায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো একদম রুম থেকে বের হয়ে হাইওয়েতে যাব। হাইওয়েতে যাওয়ার পর বাসে উঠে একদম সেখানে চলে যাব। ওইখানে যাওয়ার পর দেখা হবে, তাই রাস্তায় যতটা সম্ভব ভিডিও করবো না, এই জন্য এখানে বলে নিলাম। আর আপনাদের সাথে দেখা হইতেছে ঢাকা উত্তরায় কি জানি বলে, জসীমউদ্দিনে। তো চলেন যাওয়া যাক। So viewers, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 2 ঘন্টা তো প্লাস হওয়ার কথাই। আমি উত্তরে আসছি, এন্ড এখানে আসার পর এই যে শাহিন আছে। শাহিন, কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ। ভালো আছো? আরেকজন আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। কেমন আছেন আপনি? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসার পর ফটো ভিডিও এসব করতে করতে। আর সব থেকে বড় কথা হইতেছে, যেহেতু মানে দুপুরের আগে আসা হয়েছে, এখন আবহাওয়াটা মানে ওয়েদারটা জাস্ট একটু কুল আস্তে আস্তে হইতেছে না? ওয়েদারটা তো অনেক গরম। ওয়েদার গরম না? আচ্ছা, ওয়েদার গরম হওয়ার কারণ আছে, বাট যেটা ওয়েদার সেটা ঠিকঠাক আছে, এখন স্বাভাবিক হইতেছে। আমার মনে হয় এই সময় আসলে সেই হইতো। আর জহরের আগে আসছি আমি, কখন আসছি আপনারা দেখছেন। এন্ড এই সময় আসার পর এত পরিমাণ রোদ ছিল, ভালো মতো ভিডিও করা যাইতেছিল না। মানে ভালো মতো ভিডিও করা যাইতেছিল না, ভালো মতো ফটো তোলা যাইতেছিল না। কি যে একটা অবস্থা। দেন এনার্জি সব শেষ, তাতে আবার রোজা রাখছি। এরা রোজা রাখছে কিনা আমি জানি না। রোজা রাখছেন ভাই? ভাই গরম দেন না। শরম না, সত্যি কথা বলেন। গরম দেন না। আচ্ছা, আপনি রোজা রাখছেন? আজকে হজাক পাই না, এর লেগে রোজা রাখ নাই। আচ্ছা, ভাই আমি তো আরো আপনি কি আরো কি? ভাই তো ঘুম থেকে উঠতে 7টা বাজে। উনি ঘুম থেকে উঠেই থাকে 7টা বাজে। আচ্ছা, যাই হোক, রোজা রেখে